হলো আমাদের আজকে ভেজ মাঞ্চুরিয়ান। তো ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে দিয়ে দেব পকোড়ার জন্য বাঁধাকপি। তো ভেজ মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপিটা সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গাজর কুচি, গাজরটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বিট কুচি, বিট কপি কুচি করে রেখেছিলাম, এবার বিট কপিটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে দেব, ক্যাপসিকামটাও কুচি করে রাখা ছিল, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, সামান্য কিছুটা পেঁয়াজ কুচি করেছিলাম। তারপর দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ধনেপাতা, এবার দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। ভেজিটেবল আইটেমগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার আর সঙ্গে দিয়ে দেবো বেসন, 2 চামচের মতো বেসন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু বিট লবণ, সামান্য কিছুটা সাদা লবণ, সঙ্গে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা, দিয়ে দেবো সামান্য কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স আগে দিয়ে দিয়েছি, তো আর বেশি দেবো না। এবার একটু লেবুর রস দিয়ে এটাকে মেখে রেখে দেবো। সমস্ত কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার হালকা একটু জল দিয়ে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরেই আমরা পকোড়াটা ভেজে নেব। এখন মাখানো হয়ে গেছে, সমস্ত সবজিটা দিয়ে এবার আমরা কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। দেখো এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখার পরে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এটাকে আবারও একটু দেখো সবজিটা পুরো নরম হয়ে গেছে তুলতুলে। আবার একটু ময়দা সামান্য অ্যাড করে একটু ভালো মতো মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এই যে আমরা ভেজ পকোড়াগুলো ভেজে নিচ্ছি ছোট ছোট করে। বাহ, সুন্দর হচ্ছে পকোড়াগুলো। একদম ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল আমাদের ভেজিটেবল পকোড়া। কত সুন্দর লাল লাল হয়েছে আমাদের ভেজ পকোড়াগুলো। রেডি হয়ে গেছে পকোড়া, ভেজ মাঞ্চুরিয়ানের ভেজ পকোড়া। মাঞ্চুরিয়ানের জন্য তেল দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো আদা কুচি, সামান্য কিছুটা দিয়ে দেবো রসুন কুচি। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো আমাদের গ্রেভিটা। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা দিয়ে দেবো। এই চলে গেল মাঞ্চুরিয়ানের মেন ফ্লেভার। সব কিছু দেওয়া রয়েছে এর মধ্যে, সোয়া সস রয়েছে, চিনি দেওয়া রয়েছে, কেচাপ দেওয়া আছে, চিলি সস দেওয়া রয়েছে। সব কিছু দিয়ে একটা গ্রেভি বানিয়েছি। এই হলো আমাদের আসল গ্রেভি ভেজ মাঞ্চুরিয়ানের। তো এটা কিছুক্ষণ ফুটে উঠলেই আমরা এই যে ভেজে রাখা ভেজ পকোড়াটা এটা এর মধ্যে দিয়ে দেবো।
মঞ্চুরিয়ানের গ্রেভিটা কিন্তু আমাদের ঘন হয়ে গেছে। এবার আমরা পকোড়াটা অ্যাড করে দেবো, ভেজ পকোড়াটা। এই চলে গেল আমাদের পকোড়া। হ্যাঁ, বাবা, এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। এই দেখো বন্ধুরা, এত কষ্টের পর এখন গিয়ে হাতে পাওয়া গেল এই ভেজ মাঞ্চুরিয়ান। এই দেখো, এই হলো আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। হ্যাঁ, এই জন্য সেই স্বাদ।